আমাদের মাঝে হাজির হয়েছে জিলকদ মাস। এই মাসটা সম্মানের মাস। এ মাস আমাদের মাঝে দিয়েছেন আল্লাহ, সম্মান দিয়েছেন, কিন্তু আমরা সম্মান বুঝি না। সম্মান জিনিসটা কি, এ মাসে কিভাবে সম্মান দিতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলেছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। নিশ্চয় তোমাদের উপর আল্লাহর বিধান এবং 12টা মাস আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছেন। আল্লাহর বিধান এবং 12টা মাস দিয়েছেন। এই মাসের মধ্যে সম্মানিত মাস হলো 4টা মাস, যেটা আল্লাহ রাব্বুল আলামিন যালিকা দ্বীনুল কাইয়ুম, যেটা আল্লাহর বিধান প্রতিষ্ঠার লগ্নে, প্রতিষ্ঠার জন্য আল্লাহর বিধান প্রতিষ্ঠার জন্য সুদৃঢ় করে দিয়েছেন 4টা মাস। ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, বান্দা তোমরা এই মাসে কি করো না, নিজেদের উপর জুলুম করো না, অত্যাচার করো না। নিজেদের উপর জুলুম করো না, অত্যাচার করো না। 4টা মাস দিয়েছেন, তার মধ্যে প্রথম সম্মানিত মাস হলো জিলকদ, দ্বিতীয় সম্মানিত মাস হলো জিলহজ, তৃতীয় সম্মানিত মাস হলো মুহররম, চতুর্থ সম্মানিত মাস হলো রজব মাস। এই 4টা মাসের কথা আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলেছেন। এই মাসে কিভাবে সম্মান করতে হবে, এই মাসকে কিভাবে সম্মান করতে হবে? সম্মান তো করতে হবে, কিভাবে সম্মান করবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর সম্মানিত মাস তো 4টা, এই মাসে কিভাবে আমরা সম্মান করব? আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের আয়াত নাযিল করলেন, ইয়াসআলুনাকা আনিশ শাহরিল হারাম। হে আমার নবী, মানুষ লোকেরা আপনাকে প্রশ্ন করছে, ইয়াসআলুনাকা আনিশ শাহরিল হারাম, সম্মানিত যে মাস আছে সে মাসগুলোকে তারা কিভাবে সম্মান করবে? তারা প্রশ্ন করছে, কুল কিতালুন ফীহি কাবীর। ইয়াসআলুনাকা আনিশ শাহরিল হারাম, মানুষ কিভাবে সম্মান করবেন? কিতাল, এই মাসে কি যুদ্ধ বিগ্রহ করা যাবে কিনা? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এই মাস যে সম্মানের মাস, এই 4টা মাস সম্মানের মাস, এই মাসে কি যুদ্ধ বিগ্রহ করা যাবে? আমার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে দিলেন, ও আমার হাবিব নবী, আপনি বলে দিন, কুল কিতালুন ফীহি কাবীর, এই মাসে তোমরা যুদ্ধ বিগ্রহ করো না, কারণ এই মাসটা অতি সম্মানের মাস। এই মাসে যুদ্ধ বিগ্রহ করা বড় পাপ, মহাপাপ। এখন আপনারা বলতে পারেন, এই মাসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কুরআনুল কারীম অনুযায়ী বলেছেন যুদ্ধ বিগ্রহ করা থেকে নিষেধ থেকো, যুদ্ধ বিগ্রহ করো না। তাহলে এই মাসে তো আমরা যুদ্ধ বিগ্রহ করি না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলেছেন সূরা তাওবা, ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, এ বান্দারা তোমরা নিজেদের উপর অত্যাচার জুলুম করা থেকে বিরত থাকো। অন্য মাসে কি তাহলে জুলুম অত্যাচার করা যাবে? না না না, অন্য মাসেও জুলুম অত্যাচার বিগ্রহ করা যাবে না, কিন্তু এটা সম্মানের মাস। যেমন আপনি একটা খারাপ কাজে নিয়োজিত আছেন, আপনার পিতা আপনার সামনে চলে আসলেন, এমন সময় পিতাকে সম্মান দেখানোর জন্য আপনার হাতে যদি সিগারেট থাকে সিগারেটটা ফেলাই দেন। আপনি যদি একটা খারাপ কাজে নিয়োজিত থাকেন, আপনার পিতার সাথে দেখার সঙ্গে সঙ্গে ওখান থেকে বিরত থাকেন কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওটাও খারাপ কাজ, কিন্তু আগেও করতো, কিন্তু পিতাকে সম্মান দেখানোর জন্য
যখন ফেলে দিল, এটা পিতার সম্মানে পাপা কাজ থেকে বিরত থাকা। আল্লাহ রাব্বুল আলামিন বলছে সমস্ত মাসেই বান্দা সমস্ত পাপাচার থেকে বিরত থাকবে, কিন্তু এই চারটা মাসে আরো বেশি করে বিরত থাকতে হবে, যেন এই 4 মাসে পাপাচারে বান্দা লিপ্ত না হয়। যেমন একজনকে দেখলে আপনি পাপাচার থেকে বিরত থাকেন, তেমনি আপনাদের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন 4টা মাস দিয়ে দিয়েছেন সম্মানের মাস। এই মাসকে সম্মানের লক্ষ্যে আপনি নিজের উপর অন্যায় অবিচার করা বাদ দিয়ে দিবেন। নিজের উপর অন্যায় কেমন হয়? আপনি নামাজ পড়েন না, এটাও কিন্তু নিজের উপর অত্যাচার, নিজের উপর অন্যায়। আপনি পরের সম্পদ ভক্ষণ করছেন, এটাও নিজের উপর অন্যায়। যেটা আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে নিষেধ করেছেন, ওই কাজটা যদি বান্দা করে এটা নিজের উপর অন্যায় করা হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলেছেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। বলেন আল্লাহু আকবার। রব্বানা, হে আমার প্রতিপালক, যালামনা, আমরা জুলুম করেছি, আনফুসানা, আমার নিজের উপর। আল্লাহর কাছে যখন তওবা করেন, আল্লাহর কাছে যখন চান, বলেন আল্লাহ আমরা জুলুম করেছি, আমার নিজের নফসের উপর, নিজের উপর জুলুম করেছি, অনেক অন্যায় করেছি আল্লাহ। রাতের আধারে দিনের আলোতে কত পাপ কাজে জড়িত আছে আল্লাহ। আল্লাহ অনেক নামাজ বাদ দিয়ে দিয়েছে আল্লাহ, অনেক নামাজ কাজা করেছে আল্লাহ, অন্যায়ভাবে অন্যের সম্পদ দখল করেছে আল্লাহ, অন্যায়ভাবে ইয়াতীমের সম্পদ ভক্ষণ করেছে আল্লাহ, অন্যায়ভাবে তোমার হুকুম আহকাম থেকে সরে গিয়েছে আল্লাহ, অন্যায়ভাবে মানুষের পাপাচারে লিপ্ত হয়েছে আল্লাহ, গীবত করেছি। আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা, আল্লাহ তোমার কাছ থেকে ক্ষমা চাই। লানাকুনান্না মিনাল খাসিরিন, আল্লাহ যদি তুমি আমাদেরকে মাফ না করো তাহলে আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। এইভাবে আল্লাহর কাছে আমরা চাই। এই সম্মানিত মাসে বান্দা আল্লাহর কাছে তওবা করবে, আল্লাহর কাছে চাইবে, আল্লাহ আমরা যেন সমস্ত পাপাচার থেকে আমরা যেন বাহির হতে পারি, পাপাচারে লিপ্ত না হয়ে আমরা যেন তোমার সান্নিধ্য এবং তোমার কামিয়াবি হাসিল করতে পারি। এইটা যখন বান্দা এই মাসকে সম্মান দেবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জন্য সুসংবাদ দিয়ে দিয়েছেন। ওই বান্দা যখন তওবা করবে, তওবা করে ফিরে আসবে, আর আমার দেয়া বিধানকে যখনই সম্মান করবে, আমার দেয়া মাসকে যখনই সম্মান করে পাপাচার থেকে বিরত থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন তার মনের মধ্যে, অন্তরের মধ্যে আল্লাহর দেয়া ঈমানকে পরিপূর্ণ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য সম্মানিত মাসকে সম্মান দেখাতে হবে। এই মাসে পাপাচার করা যাবে না, এ মাসে অন্যায় করা যাবে না, জুলুম করা যাবে না। এই মাসকে সম্মান দেন। আল্লাহ দিয়েছেন সম্মান। 12 মাসের মধ্যে 4টা মাসকে আল্লাহ সম্মান দিয়েছেন, আপনি সম্মান দিবেন না কেন? আপনার সম্মান পাবে এই মাস কিভাবে? আপনি নামাজ কালাম 5 ওয়াক্ত পড়বেন, এইভাবে সম্মান পাবে। আপনার সম্মান দেওয়া হবে কিভাবে? আপনি অন্যজনের সাহায্য করবেন, সম্মান এই মাসকে দেওয়া হবে। আপনি দান সাদকা করবেন, এভাবে সম্মান পাইবেন।